এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ইরানে নিহত ২০১, আহত ৪৪৭। মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলে ইরানের নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শিগগিরই, হুঁশিয়ারি আইআরজিসির। খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। আজকের সর্বশেষ সংবাদে জানবেন খামেনিকে হত্যার নেপথ্যে সৌদি আরব, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ইরানে নিহত ২০১, আহত ৪৪৭। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ২০১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৭ জন। এদের মধ্যে ২ শতাধিকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দিনগত মধ্যরাত পর্যন্ত ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। খবর আল জাজিরার। ইরান রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, তবে অধিকাংশের আঘাত মারাত্মক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়বে। রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি দল হামলার স্থানগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০০টি যুদ্ধবিমান ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে অবস্থিত ইরানি ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন জায়গায় একযোগে প্রায় ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক। তারা এই অভিযানকে ইসরায়েলের বিমানবাহিনীর ইতিহাসের বৃহত্তম সামরিক অভিযান হিসেবে বর্ণনা করছেন। মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে বলে খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ৬ষ্ঠ দফার হামলা। এই অভিযানে ইসরায়েল এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলোর ছাড়াও ইসরায়েলের তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত ছিল। ইরান এই হামলাকে কেবল শুরু হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে যে তাদের বাহিনী ভবিষ্যতে আরও কঠোর এবং ভিন্নধর্মী প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যা শত্রুপক্ষকে একের পর এক শোচনীয় আঘাতের সম্মুখীন করবে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলেই ইরানের নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তারা যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের উপর হামলা চালায় তার জবাব কঠোর হবে। নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে, তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ইরানের বিপ্লবী গার্ডের যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প এই বিবৃতি দিলেন। অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কয়েক ঘণ্টা আগে তারা বলেছে। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শিগগিরই, হুঁশিয়ারি আইআরজিসির। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। সেই সঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি। তারা ঘোষণা দিয়েছে, দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানগুলোতে ইরানের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরু করা হবে শিগগিরই। বিবৃতিতে আইআরজিসি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে
সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে এই অভিযান মাত্র কয়েক মুহূর্তের মধ্যে শুরু হবে এবং এর লক্ষ্যবস্তু হবে অঞ্চলের দখলীকৃত এলাকা এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলো। এর আগে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে ইরানি গণমাধ্যম ফার্স নিউজ। তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়। ইরানের ফার্স নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে তিনি তার নির্দিষ্ট দায়িত্ব পালনকালে মারা গেছেন। প্রতিবেদনে আরও বলা হয় আজ রোববার ভোরের দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথাও জানিয়েছে সংবাদমাধ্যমটি। খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যায় জড়িত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ১ মার্চ সকালে ইরানের প্রেসিডেন্ট তার অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে খামেনির হত্যাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন এবং এর কঠিন প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে এই গুরুতর অপরাধ কখনো অপ্রতিক্রিয়ায় থাকবে না এবং এটি ইসলামী বিশ্বের ও শিয়াবাদের ইতিহাসে একটি নতুন অধ্যায় খুলবে। এই মহান নেতার বিশুদ্ধ রক্ত একটি উন্মাদ স্রোতের মতো প্রবাহিত হবে এবং মার্কিন জায়োনিস্টদের শোষণ ও অপরাধ নির্মূল করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে এইবারও আমরা আমাদের সব শক্তি ও দৃঢ়তার সঙ্গে ইসলামী জাতি ও বিশ্বের মুক্ত মানুষদের সমর্থন নিয়ে এই গুরুতর অপরাধের পরিকল্পনাকারী ও দায়ীদের অনুতপ্ত করে তুলব। পেজেশকিয়ান ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের পাশাপাশি ৭ দিনের সরকারি ছুটির ঘোষণাও দিয়েছেন। এদিকে খামেনির মৃত্যুর খবর রোববার পাওয়া গেলেও তিনি হামলার শিকার হয়েছেন আগের দিন ভোরেই। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে শনিবার ভোরে তেহরানের নিজ কার্যালয়ে আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। এদিন তার বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল সংবাদমাধ্যম বিবিসি। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে শনিবার ভোরে খামেনিকে তার কার্যালয়েই হত্যা করা হয়েছে। এদিন তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনরত ছিলেন। খামেনিকে হত্যার নেপথ্যে সৌদি আরব, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বহু শহরে শনিবার ২৭ ফেব্রুয়ারি সকাল থেকে আকস্মিক মুহুমুহু হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরানের শীর্ষ আরও অনেক নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থার রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুইটির চাপেই ইরানে হামলা শুরু হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। রয়টার্স বলছে ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতিকে সমর্থন দিতেন এবং বলতেন তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। দুইটি সূত্র রয়টার্সকে জানিয়েছে ইরানে হামলা শুরুর কিছুক্ষণ আগে খামেনি নিরাপদ একটি স্থানে তার দুই সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানির সঙ্গে বৈঠক করছিলেন। এরপরেই সেখানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটন পোস্ট তেহরানে হামলা ইস্যুতে সৌদি ও ইসরায়েলের একই অবস্থানের জন্য তাদেরকে মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জুটি হিসেবে উল্লেখ করেছে। রিপোর্টে বলেছে দেশ দুইটির এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে ইসরায়েল সৌদির চাপেই ট্রাম্প ইরানে হামলা শুরু করেছে। ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ, অথচ তিনি প্রকাশ্যে ভিন্ন কথা বলতেন। যুবরাজ সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেছিলেন তেহরানে
ইরানে হামলার জন্য সৌদি তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের যুবরাজ বলতেন, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন যদি তাদের উল্লেখযোগ্য মার্কিন সামরিক শক্তি ব্যবহার না করে তাহলে ইরান আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সফরের সময় যুবরাজের ভাই খালেদ বিন সালমানও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে প্রাইভেট বৈঠকে একই বার্তা দিয়েছিলেন। যুবরাজ সালমানের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন যে তিনি তেহরানকে রিয়াদের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে দেখেন।